আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। নিঝাপ পাড়া মেঘলা দুপুর, একলা আমার মা, কৃষ্ণচূড়া লাল হয়ে আর কষ্ট দিও না, কষ্ট দিও না। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই বেললে রাতিয়তুন মানুষের দল নাই মি চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারত। রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একে একে শহীদ মিনারত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ব্যাকুণরা তদাশীল ফুল, ব্যানার ও ফেস্টুন আর পরিবারের লগে ছোট বাচ্চা হলো আইসি ভাষা শহীদ সকলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাই বেললে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি শহীদ মিনারে এসেছি এবং আজ আমি রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আজকের এই দিন বাঙালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্ররা আন্দোলনে নামে। সেখানে পুলিশের গুলিতে রফিক, সালাম, জব্বার, বরকত সহ অনেকেই শহীদ হন। তাদের এই আত্মত্যাগ বাঙালির চেতনাকে জাগ্রত করে তোলে। আজ হয়তো তারা এসেছিল বলেই আমরা আমাদের এই দেশ পেয়েছি। আমি এখানে এসেছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে। আমি আমার পরিবারের সাথে এসেছি। শ্রদ্ধা জানাইতো আইনে ব্যাকুণ হইয়ে ভাষার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়াই দিবার পাশাপাশি বাংলা ভাষার অপব্যবহার রোধে ব্যাকুণত্বে সচেতন ফরিবু। ভাষার মর্যাদা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করছি তারা। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিনদেশি ভাষাকে আমাদের শিল্প সাহিত্য, আমাদের সংস্কৃতিতে যে অনুপ্রবেশ ঘটানো একটা অপচেষ্টা সবসময় আছে, এখন আরও বাড়ছে। বিশেষ করে আমি বলছি সেই উর্দু ভাষার যে সংস্কৃতি, যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের শিল্প সাহিত্যে ঢুকানো হচ্ছে, আমি এটার তীব্র বিরোধিতা করি। বাংলা ভাষা নহারার আর মতে সংস্কৃতির আরা ধারণ করি মনত হারাবের নদীর আরা। তবে এই যে সংস্কৃতির মনত ধারণ করি, আবারও বান্নর ভাষা শহীদরা আরা মনত করি, প্রত্যেকটা বার আরা এই দিনগান কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা আমরা বারবার প্রতি বছরেই এই দিনটা ফিরে পাই। আমরা মহান আনন্দে বাংলা ভাষায় কথা বলতে পারি, এটা আমাদের কাছে অনেক গৌরবের। আমরা আরও গৌরবান্বিত হয়ে এই ভাষার মর্যাদা যাতে রাখতে পারি। আজ হইলে তো আর 21শে ফেব্রুয়ারি আর বাংলা ভাষা আর ভাষা দিবস এক কথায় ইয়ানোর আরো প্রত্যেক বছর পালন করি। ইয়ানোর ধরে রাখুন দরকার ছোট তুম বড় আর আগামী প্রজন্ম যারা বিতে নতুন ধরে রাখুন করব। শহীদ মিনারত ফুল দিয়ে ভাষা শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জানাইতে দিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান গাওয়া ও দেশত্ববোধ কবিতা আবৃত্তির মাধ্যমে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করা হয়। রং তুলিতে দেশ আক্ত ঘর উঠোন, একেই তুলি ক্ষয় করেছে, জয় করেছে ভয়। প্রীতিলতার সেসব স্মৃতি পরম প্রীতিময়। আমার আরও 2 সোনা ভাই আসাদ, মতিউর মিছিল নিয়ে পেরিয়ে গেল রক্ত সমুদ্র। আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি। করছি কবি সুকুমার এলাকা মুক্তিসোনা। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। এই দিনগো গিরিয়ে বোধকে হইয়ে আর মাতৃভাষা বাংলা যেন হন সময় আড়াই নজায় গই, তার স্বকীয়তা ও গৌরব যেন প্রজন্মোত্তর প্রজন্ম উঠতে হয়। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2024-এর 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান, প্রত্যেকটা জায়গায় একুশের চেতনার মধ্যে একর চেতনা ফিরে এসছে এবং একর চেতনার উপর করি ভিত্তি করে মূলত আমরা বাংলাদেশের একটি গণতান্ত্রিক সভ্য রাষ্ট্র হিসেবে কায়েমের যে সংগ্রাম, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কায়েমের যে সংগ্রাম। আজকের এই 52 ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যত বিপ্লব, 71-এর স্বাধীনতা, 69-এর গণ আন্দোলন, তার পরবর্তীতে যত আন্দোলন, 24-এর যে গণ অভ্যুত্থান এবং মহাবিপ্লব, সব কিছুর
মূলেই কিন্তু 52 চেতনা। 1952 সালে বাংলাদেশত বাংলা ভাষার রাষ্ট্রভাষা গরিবের দাবিতে আন্দোলনের সময় সালাম, রফিক, জব্বর সহ বোধকেও প্রাণ দিয়ে তারার ত্যাগর প্রতি শ্রদ্ধা জানাইতে এই দিন পালন করা হয়। পরে ভাষার গুরুত্ব স্বীকৃতি দিয়ে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যাতে বিশ্বজুড়ে ব্যাক ভাষার মর্যাদা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। ভাষা আন্দোলন স্বাধিকারের যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ টোটাল বিষয়ের একই সূত্রে গাথা। ভাষা আন্দোলনের সূত্র ধরে আর স্বাধীনতা পাই এবং ভাষা আন্দোলনের যে চেতনা, অন্যায় উৎখাত এবং নিজের ভাষায় হতাহনের যে একখান স্বাধীনতা, ইয়ান ধীরে ধীরে এই স্বৈরশাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ লইয়া যথেষ্ট শ্রদ্ধা এবং অলদি সম্মান প্রদর্শন করির। দ্বিতীয়ত অলদি জিয়ান হইতাম চাই আজিয়ে নতুন বাংলাদেশত ইয়ান অলদি আরা ভাষা আন্দোলনের সময় অলদি মূলত আর ভাষা আন্দোলন না নইল দেখিল্লাই আর যে প্রাপ্য অধিকার আর ইয়া নতুন যথেষ্ট পরিমাণে আনারা বঞ্চিত করা হই, আর যথেষ্ট বঞ্চনার শিকার হইলাম। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।